সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশন নিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক করুন, শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। শুরু করছি আজকের 21 নং প্রশ্ন দিয়ে। 21 নং প্রশ্ন বলা আছে, রিড অ্যাটেন্টিভলি এটি কোন ধরনের বাক্য? আমি আবার বলছি, রিড অ্যাটেন্টিভলি এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি ইম্পারেটিভ বাক্য। 22 নং প্রশ্ন বলা আছে, কোনটি শুদ্ধ বানান? আমি আবার বলছি, কোনটি শুদ্ধ বানান, অর্থাৎ নিচের কোনটি সঠিক? সঠিক বানান হচ্ছে এখানে ট্রান্সপারেন্সি। সঠিক বানান হচ্ছে TRANSPARENCY। এই ট্রান্সপারেন্সি হচ্ছে সঠিক বানান। 23 নং প্রশ্ন বলা আছে, ব্লাড শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? আমরা বলছি ব্লাড শব্দটির অ্যাডজেক্টিভ হবে নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ব্লাডি। সঠিক উত্তরটি হচ্ছে ব্লাডি। 24 নং প্রশ্ন বলা আছে, ডু নট ইম্পুট মোটিভস ড্যাশ হিম। ডু নট ইম্পুট মোটিভস ড্যাশ হিম। আপনারা ড্যাশের মধ্যে কোন শব্দটি বসবে? সঠিক শব্দটি বসিয়ে সেন্টেন্সটি তৈরি করুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে টু, অর্থাৎ একটু হচ্ছে সঠিক ওয়ার্ড, যেটাকে বলা হয় আমরা বলি প্রিপোজিশন। অর্থাৎ এখানে 4টাই হচ্ছে প্রিপোজিশন। তাহলে নিচের সঠিক প্রিপোজিশনটা হচ্ছে টু। ডু নট ইম্পুট মোটিভস টু হিম। 25 নং প্রশ্ন বলা আছে, আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ রিচেস। এখানে শূন্যস্থানের নিচের কোন ওয়ার্ডটি বসবে? সঠিক ওয়ার্ডটি বসিয়ে আপনারা সেন্টেন্সটি তৈরি করুন। তাহলে সঠিক ওয়ার্ডটি হচ্ছে ফর রিচেস। ফর রিচেস। 26 নং প্রশ্ন বলা আছে, কোনটি শুদ্ধ বানান? আমি আবার বলছি, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এখানে বুর্জোয়া। এই প্রথম ওয়ার্ডটি হচ্ছে সঠিক। এই বুর্জোয়া হচ্ছে সঠিক, যার অর্থ হচ্ছে রক্ষণশীল। 27 নং প্রশ্ন বলা আছে, অ্যাটেন্ড দ্য ক্লাস এট ওয়ান্স। আমি আবার বলছি, অ্যাটেন্ড দ্য ক্লাস এট ওয়ান্স। এখানে নিচের কোন সেন্টেন্সটি সঠিক? সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে, ইউ আর আস্কড টু অ্যাটেন্ড দ্য ক্লাস এট ওয়ান্স। ইউ আর আস্কড টু অ্যাটেন্ড দ্য ক্লাস এট ওয়ান্স। 28 নং প্রশ্ন বলা আছে, মানুষ যত পায় তত চায় বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি হবে? আমরা বলছি, মানুষ যত পায় তত চায় বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি হবে? আপনারা সঠিক সেন্টেন্সটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে, দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট। সঠিক সেন্টেন্সটি হচ্ছে, দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট। 29 নং প্রশ্ন বলা আছে, বিউটি শব্দটির ভার্ব ফর্ম কোনটি হবে? আমরা বলছি, বিউটি শব্দটির ভার্ব ফর্ম কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে বিউটিফাই। সঠিক উত্তরটি হচ্ছে বিউটিফাই। 30 নং প্রশ্ন বলা আছে, এ বেড অফ রোজেস ইডিয়মটির অর্থ কি? আমি আবার বলছি, এ বেড অফ রোজেস ইডিয়মটির অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস।
এ লাইফ অনলি অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। 31 নং প্রশ্ন বলা আছে প্যারাডাইস লস্ট কে রচনা করেন? আমি আবার বলছি প্যারাডাইস লস্ট কে রচনা করেন? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে জন মিল্টন। সঠিক উত্তরটি হচ্ছে জন মিল্টন। 32 নং প্রশ্ন বলা আছে হি ইজ নো ম্যাচ ড্যাশ মি। আমি আবার বলছি হি ইজ নো ম্যাচ ড্যাশ মি। এখানে ড্যাশের মধ্যে নিচের কোন প্রিপোজিশনটি বসবে? আপনারা সঠিক প্রিপোজিশনটি বসিয়ে বাক্যটি সঠিক করুন। সঠিক উত্তরটি হচ্ছে ফর মি, ম্যাচ ফর মি। তাহলে এখানে সঠিক প্রিপোজিশন হচ্ছে ফর। 33 নং প্রশ্ন বলা আছে হি কল্ড অন মি ইয়েস্টারডে বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? সঠিক উত্তরটি হচ্ছে I was called on by him yesterday. I was called on by him yesterday. 34 নং প্রশ্ন বলা আছে ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ কোনটি? আমি আবার বলছি ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ কোনটি? এর অনুবাদ হচ্ছে মানিকই মানিক চেনে। সঠিক উত্তরটি হচ্ছে মানিকে মানিক চেনে। 35 নং প্রশ্ন বলা আছে চেঞ্জ দ্য ন্যারেশন উই সেড লং লিভ বাংলাদেশ। উই সেড লং লিভ বাংলাদেশ এটির সঠিক ন্যারেশন কোনটি হবে? সঠিক উত্তরটি হচ্ছে উপরের সবগুলি অর্থাৎ অল অফ দ্য অ্যাভব। অল অফ দ্য অ্যাভব অর্থাৎ উপরের তিনটি সেন্টেন্সই সঠিক। 34 নং প্রশ্ন বলা আছে এ ড্রয়িং ম্যান ক্যাচেস ড্যাশ এ স্ট্র। এখানে শূন্যস্থানের নিচের কোন প্রিপোজিশনটি বসবে? আপনার সঠিক প্রিপোজিশনটি বসিয়ে বাক্যটি সঠিকভাবে তৈরি করুন। সঠিক প্রিপোজিশনটি হচ্ছে এ ড্রয়িং ম্যান ক্যাচেস এট এ স্ট্র। এট এ স্ট্র। 37 নং প্রশ্ন বলা আছে কোন বাক্যটি সঠিক অর্থাৎ কোনটি শুদ্ধ বাক্য? আপনারা সঠিক বাক্যটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক বাক্যটি হচ্ছে I informed the police of the matter. I informed the police of the matter. 38 নং প্রশ্ন বলা আছে কোন বানানটি ভুল? আমি আবার বলছি কোন বানানটি ভুল? আপনারা ভুল বানানটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। ভুল বানানটি হচ্ছে এখানে কম্পারেটিভ। এর সঠিক বানানটি হচ্ছে COMPARATIVE, কিন্তু এখানে আর এর পরে এ নেই, তাই এই বানানটি হচ্ছে ভুল। 39 নং প্রশ্ন বলা আছে কোল্ড এর অ্যান্টোনিম কি? আমি আবার বলছি কোল্ড এর অ্যান্টোনিম কি? কোল্ড অর্থ ঠান্ডা, তার মানে বিপরীত শব্দ হচ্ছে হট অর্থাৎ গরম। আজকের সর্বশেষ প্রশ্ন 40 নং প্রশ্ন বলা আছে হি ডিড নট মিস দ্য অপরচুনিটি বাক্যটির ইন্টারোগেটিভ ফর্ম কি হবে? আমি আবার বলছি হি ডিড নট মিস দ্য অপরচুনিটি বাক্যটির ইন্টারোগেটিভ ফর্ম কি হবে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ডিড হি মিস দ্য অপরচুনিটি। ডিড হি মিস দ্য অপরচুনিটি। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিও জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।